আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ। আমি তারিকুল ইসলাম আছে সম্পূর্ণ আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে কথা বলবো যে দেশি মুরগির খামার পরিচালনা করলে এবং দেশি মুরগির খামার করলে আপনি কতটা লাভজনক হতে পারবেন সেই বিষয়টা নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো প্রথমত যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাকে, দেশি মুরগির বাচ্চা যখন সংগ্রহ করবেন তখন সর্বোচ্চ চেষ্টা করবেন 100% দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় কোথায় সেখান থেকে সংগ্রহ করার জন্য। কারণ এখন ম্যাক্সিমাম জায়গা থেকে হচ্ছে আপনার মিক্সিং করে দেশি মুরগির বাচ্চাগুলো সেল করে, কারণ সব সময় সোনালী থেকে 20-25 টাকা পার পিস বেশি থাকে দেশি মুরগির বাচ্চার প্রাইস। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতেই আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা প্রাথমিক অবস্থায় ধোকা খাই তাহলে আমরা পুরা মানে ব্যবসার ফার্স্টে যদি আমাদের সাথে 2 নম্বরই করা হয় তাহলে পুরো ব্যবসাটাই আমাদের ধস নামবে। এই আর দ্বিতীয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেশি মুরগি যেই জায়গাটাতে পালন করবেন সেই জায়গাটার ঘনত্বটা কেমন হবে এবং এদের বিচরণের জন্য জায়গা কেমন হবে। কারণ দেশি মুরগির একটা স্বভাব খারাপ হচ্ছে, সব থেকে বড় যে স্বভাব খারাপ সেটা হচ্ছে যে ওরা একটা বয়স পরে একে মুরগি আরেকটা মুরগির সাথে কামড়াকামড়ি করে। কামড়াকামড়ি করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মুরগির ছাল উঠে যায়, মানে মুরগির পশমগুলো উস্কো খুস্কো থাকে, দেখতে ভালো থাকে না। আর আপনি যখন এটা সেল করতে যাবেন তখন ফার্স্টেই কাস্টমার দেখবে হচ্ছে এর পশমগুলো কেমন আছে। কারণ এখন কাস্টমারগুলো অনেক চালাক হয়ে গেছে। আপনার ফার্মে পালা দেশি মুরগি হলো ওরা এটাকে মনে করে যে এটা সোনালী মুরগি, কারণ অবশ্যই ফার্মে যেহেতু আপনি ভালো খাবার দিবেন সেই ক্ষেত্রে এটার গ্রোথ অনেকটাই ভালো থাকবে, এটাই স্বাভাবিক। আমার এখানে মোটামুটি 95-100 পিসের মতো মেবি দেশি মুরগি আছে, কিছু 2-1টা কম হতে হতে পারে। আমি এমনিতেও মাঝে মাঝে প্রায় সময় আমার কোয়েল খামারের সাথে আমি এটা পরিচালনা করি। এটা আমার এক্সট্রা বা যৌথ কোনো খামার, এটা আমার মিক্সর খামার, মানে কোয়েলের সাথে আমি এটাকে ছেড়ে দিই। দুই দুই বেস কোয়েল পালন করি, মানে হচ্ছে 2 মাস কোয়েল পালন করি এবং মুরগি থাকে 2 মাস, এবং 2 থেকে 2.5 মাস হলে আমি এটা সেল করে দিই। এটা হচ্ছে একটা আমার আউট ইনকাম আর কি, যা আসে এটাই হচ্ছে এনাফ। আর বাচ্চাগুলো আমি সংগ্রহ করছিলাম দূরের এক ভাইয়ের কাছ থেকে। আমাদের নরসিংদীর আশেপাশে মূলত দেশি মুরগির বাচ্চাটা ওইভাবে পাওয়া যায় না। ফার্স্টে এর আগে যখন সংগ্রহ করতাম তখন ছিল, এখন আর পাইতেছি না। আর আরেকটা বিষয়, দেশি মুরগিকে কিন্তু আপনি ঘাস খাওয়াতে পারেন। এইটার যে কামড়াকামড়ি করার সমস্যা একটা হয়, সেই সমস্যাটা সমাধানের জন্য আপনি ওদেরকে পালং শাক দিতে পারেন। পালং শাকে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এই লবণ জাতীয় পদার্থ থাকে, যার কারণে এই কামড়াকামড়ির সমস্যাটা অনেকটাই কম হয়। আর দেশি মুরগির ডিমের জন্য যারা করতে চান, আমার মনে হয় ডিমের থেকে বেস্ট হবে আপনি মাংসের জন্য পালন করলে। কারণ ডিমে আপনার যে পরিমাণে অর্থ ব্যয় হবে এবং শ্রম ব্যয় হবে সেই পরিমাণে আপনি উৎপাদন পাবেন না। মানে একটা মুরগি সর্বোচ্চ আপনার একসাথে ডিম পারলে হয়তো বা 10টা-15টা ডিম দিবে। 15টা তো দেয়ই না, দেশি মুরগি মূলত 8টা 6টা 7টা এরকমই ডিম দেয়, পরে আবার অফ করে দিবে। দেন আবার হয়তো বা 2-3 দিন পরে থেকে বা 1 সপ্তাহ পরে আবার দিবে। এই যে আমি যে বলছিলাম ছাল কেটে যে দেখছেন সাদা মোরগটার পিঠে কিন্তু পালক নাই, কারণ হচ্ছে ওটা ওই যে কামড়াকামড়ি করে একসাথে অনেকগুলো মোরগ হওয়ার কারণে। তো আমি এই মুরগিগুলো খুব রিসেন্টলি সেল করে দেবো, কারণ আমি এখানে আবার পাখি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখন ঈদের ছুটিতে আছে সব, এই কারণে আমি বন্ধ আপাতত। তো যারা দেশি করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কামড়াকামড়ির বিষয়গুলো খেয়াল রাখবেন। আর দেশির বাজার সবসময় ভালো থাকে, আপনার সোনালী টোনালি এর থেকে অনেক ভালো থাকে দেশির বাজার। খাবার হিসাবে ব্রয়লার ফিডটা সবসময় ব্যবহার করলে খুব দ্রুত ওজন আসে। আপনার 3 মাসেই আপনার প্রায় 1 কেজি চলে আসে বলা যায়। এগুলো তো বেশি দিন হয় না, এগুলা হচ্ছে আপনার এক একটা মনে হয় এখনো 250-500 গ্রামের কাছাকাছি হবে, সামথিং কিছু কম বেশি হইতে পারে। কিছু মোরগগুলো অনেক বড় আছে, আমার এখানে কিছু মিশ্র মোরগ দিছে। যেমন হচ্ছে আপনার এই যে কালো একটা দেখা যায়, এটা কিন্তু প্রায় বড়ই দেখা যায়, এটা হচ্ছে সোনালীর বাচ্চা দিছে। আবার কিছু ফার্মিও মিক্স করে দিছে, ওটা একটু ইয়ে করছে। এই যে আপনার এখানে দেখেন একটা খয়েরি কালারের যে মোরগ দেখছে, এটা কিন্তু দেশি নেই, এটা আমার মনে হচ্ছে লেয়ারের ক্রসের মতো আর কি, এরকম একটা ধরাই দিছে। মানে ব্যবসাটাই আসলে বাটপাড়ির ব্যবসা হয়ে গেছে। তো বিশ্বস্ত কারো কাছ থেকে বিদেশি মুরগিটা সংগ্রহ করবেন। আর যদি পারেন তাহলে হচ্ছে সবথেকে বেটার হয় আপনার এলাকার আশেপাশে গ্রামের বাজারগুলো থেকে কিছু পরিমাণের বাচ্চা সংগ্রহ করে আপনি সেখান থেকে বীজ নিয়ে আপনি নিজে নিজে করে নেন, সেটা হচ্ছে 100% 100-এ 100 পাবেন। তবে দেশি মুরগিতে কিন্তু প্রচুর লাভজনক একটা কি বলে হচ্ছে আপনার খামার হতে পারে। কারণ এখন বর্তমানে দেশি মুরগির পার কেজি, মানে বর্তমান সময়ের কেজি বলতেছি আপনার, এখন সময় হচ্ছে ধরেন কত, আজকে তারিখ হচ্ছে মেবি 12 তারিখ, 12/4
2024, কারণ এই ভিডিওটা হয়তো বা অনেক পরে অনেকে দেখবেন, সেই জন্য ডেটটা বলে দিলাম। সো এখন বর্তমান সময়ে বাজার হচ্ছে 630 থেকে 650 টাকা হচ্ছে পাইকারি বাজার। আপনি পাইকারি বিক্রি করলে এই রেটে বেচতে পারবেন, তার মানে কিন্তু অনেক হাই বাজার। আপনি দেশি মুরগিকে কিছু খাবার দিতেছেন, ব্রয়লার খাবার কিছু দিলে মোটামুটি খুব অল্প সময়ে এগুলা গ্রোথ আসে। আর দেন হচ্ছে সাথে চাইলে আপনি ঘাস টাস দিতে পারেন, পালং শাক, ঘাস, তারপরে হচ্ছে আপনার এই যে কৃমির জন্য হচ্ছে দিবেন হচ্ছে নিম পাতা, মানে যেটা প্রাকৃতিক চিকিৎসাগুলো করা যায় আর কি, এই চিকিৎসাগুলো করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আর লম্বা করবেন, অনেক লম্বা হয়ে যেতে। তার দেশি মুরগি নিয়ে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে আপনারা আমার চ্যানেলে কমেন্টস করতে পারেন, আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য।